तो ऑक्सीजनस देखो আমার দহি বড়ে या দহি বল্লে কমপ্লিট ভালো লাগছে। ওপরে গার্নিশিংয়ের জন্য পুদিনা চাটনি মানে ধনেপাতা পুদিনার চাটনি আর একটা তো ইমলি চাটনি আছেই। করতে বহু কষ্ট, ওই জন্যই দহি বড়ার অনেক দাম। তো তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই এক প্লেটে 4 পিস দেবো, আমি নেব 100 টাকা। এনিওয়েজ দুর্দান্ত হয়েছে। মানে বড়াটা যখন আমি ফ্রাই করছিলাম তো তখন একটা খেয়ে দেখেছি, তারপরে জলে যখন ভিজিয়েছিলাম তখনও জাস্ট একটা টুকরো খেয়ে দেখেছি। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ডিনার, মানে আমরা কিন্তু দুপুরে এটা খাবো না। আর সত্যি কথা বলতে আমার মেয়ের বায়না বললে ভুল, ও আমার কাছে খেতে চেয়েছে। আর ছোটোবেলা থেকে যখন ওর মানে মুখ খেয়ে কথা ফোটেনি তখন থেকে ক্লাস 12 অবধি আমি ওকে ফ্যান ভাত খাইয়েছি, ঘি ভাত খাইয়েছি, মাখন ভাত খাইয়েছি, 500 চিকেন এনে 7 দিন ধরে 1 পিস 2 পিস করে তাই খাইয়েছি। ও কিন্তু কোনো দিনও মুখ খোলেনি যে মা আমার একঘেয়ে আমি খাবো না। স্টিল নাও এখনও আমাকে যে বলে যে মা আমি খাবো না, তুমি অন্য কিছু বানাও, এখন সেরকম কিছু না। তবে হ্যাঁ, ও কয়েকদিন ধরেই আমাকে বলছিল আমার দই বড়া করবে, দই বড়া করবে। তো ইচ্ছা না থাকলেও আমি করেছি এবং আমি সাকসেস। দেখতে পাচ্ছ একদম বলো এরকমই দেয় না দোকানে দহি বড়া। কাশ যদি তোমাদের আমি খাওয়াতে পারতাম, কিন্তু বিনা পয়সায় খাবো না, কারণ আমার প্রচুর মেহনত গেছে। আমার মেহনতটা হলো সব থেকে বড়ো কথা, তারপর খরচা তো আছেই। আর মেহনতের মধ্যে হলো যেটা হলো এটা মানে ফ্যাটানোটা সাংঘাতিক, মানে যে ফেটিয়ে তোমার জিনিসটা প্রপারলি ফেটছে কি না সেটা জলের মধ্যে আবার দেখতে হবে যদি ভাসে। তো আমি অনেক ধরে ফ্যাটানোর পর যখন জলের মধ্যে দিলাম একদম ইয়েস ভেসেছিল। আর সবথেকে বড় কথা ফ্যাটানোর পরেও নানান এই মশলা তৈরি করা, ইমলি চাটনি তৈরি করা, তোমার দই ফাটানোর মধ্যেও একটা ব্যাপার আছে। আমরা তো এত কিছু জানতামই না যে দই ফাটাতে গেলে তুমি বরফ দিয়ে দই যদি ফাটাও তাহলে সেই দইয়ে কিন্তু জল কাটবে না। তো সেই একটা ইয়ে ছিল। তো আমাদের যেহেতু ফ্রিজে তোমার বরফ জমানো হয় না, সেই ফ্রিজে বরফ রাখতে হয়েছে। তো আমাকে প্রচুর কারিক্রম করতে হয়েছে এবং ধনেপাতা পুদিনা পাতা ধুয়ে তার চাটনি যেটা করেছি সেটাতে রসুন দিয়েছি, দই দিয়েছি, একটু আদা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন দিয়ে তোমার পুদিনা চাটনিটা করেছি। ইমলি চাটনির মধ্যে তোমার তেঁতুলের পাল্প, তার সাথে তোমার ছিল হলো বলো আখের গুড়, চিনি, তারপরে তোমার কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে একটু অবশ্যই নুন দিয়েছি, দিয়ে তোমার ওটা করেছি। তারপর ভাজা মশলার মধ্যে তোমার মৌরি ছিল, জিরা ছিল, ধনে ছিল, শুকনো লঙ্কা ছিল, এগুলো সমস্ত ইয়ে করে গুঁড়ো করা, মানে রোস্ট করে গুঁড়ো করা। তো আর ডাল বাটা তো তোমরা দেখলে। তো নট অ্যান ইজি জব, তো সেক্ষেত্রে যথেষ্ট খাটনি আছে। খেতে তো সেকেন্ডও টাইম লাগবে না। হ্যাঁ অবশ্যই এখানে ওপরে ঝুরি ভাজাটা দিলে একদম পুরো কমপ্লিট হতো, ঝুরি ভাজা বা বুন্দি। তো দুটোর একটাও আনা হয়নি, বা আমার মেয়ে ভালো খুব একটা খায় না। তো কি এটার জন্য আমাকে তোমরা যদি খাও, বা এই যে পার প্লেট আমি 100 টাকা বললাম, তো এটা কি ঠিক বললাম? 100 টাকা মনে হচ্ছে না জিনিসটা হয়েছে? এক্স্যাক্টলি 4টে বড়ার সাইজ না একেবারে, ওহো। তো চলো।